আজকে আম্মুর পছন্দের ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকবেন সবাই। এখানে হচ্ছে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, আর এটা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা ছিল, ছোটো সাইজের ছিল দেখে চাকাগুলো একটু ছোট ছোট হয়েছে। তার সাথে এখানে আলু নিয়ে নিয়েছি, তার সাথে বেশি করে টমেটো, তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে মূলত তরকারিটা রান্না করব। সেদিন আম্মু হঠাৎ করে বলছিল যে খুবই হচ্ছে তোমার হাতের আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ইচ্ছা করছে, তাই হচ্ছে বললো যে রান্না করো তো একদিন। তাই আম্মু বলার সাথে সাথেই রান্না করা শুরু করে দিয়েছি। বাজার থেকে ইলিশ মাছ এনে সুন্দর করে কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে ইলিশ মাছটাকে ভেজে নেওয়ার পালা। আর এখানে তেলটাও গরম হয়ে গিয়েছে, একে একে সব ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর সেদিন ইলিশ মাছ একদমই ছিল না, আর এটা হচ্ছে বাচ্চা ইলিশ ছিল, আর অনেক ছোট ছোট চাকা হয়েছে। আর কি আর করার, এটাই রান্না করব এখন। একদম কড়া কড়া করে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন মাছের কালারটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে মাছগুলোকে তুলে এই একই তেলের ভিতরে আলুগুলোকেও হালকা একটু ফ্রাই করে নিব। তারপরে এই তো আলুগুলো সব একে একে দিয়ে এখানে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে আলুর কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে এই তো তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে আলুটাকেও একটু বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আলুটাকেও তুলে নিব। আর এই তো দেখতেই তো পাচ্ছেন আলুটাও খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এরপর অল্প একটু তেল ছিল, সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। এরপরে হচ্ছে এখানে সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন জিরা বাটা ছিল, সেই মশলাগুলোই দুই চামচের মতন দিয়েছি উঁচু উঁচু করে। তারপরে এখন হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে যখন তেলের সাথে ভালো মতন কষিয়ে নেওয়া শেষ হয়ে যাবে, তখন হচ্ছে একটু এখানে 1 চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব স্বাদ মতন, আর এখানে ঝাল আর লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলাটা কষিয়ে নিতে নিতে যখন উপরে তেল ভেসে উঠবে, তখনই হচ্ছে এর মধ্যে টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে তারপরে হচ্ছে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর তার সাথে কাঁচামরিচগুলোকেও দিয়ে দিয়েছি। এখন ভালো করে টমেটোটাকে কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা হালকা একটু নরম হয়ে আসছে। যেহেতু আগে আলুগুলোকে ভেজে নিয়েছি, এর জন্য টমেটোটাকে আগে কষিয়ে নিচ্ছি। আলু তো ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখন হালকা একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো হচ্ছে টমেটোটা হালকা নরম হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর দেখতেই তো পাচ্ছেন এখনই তরকারির কালারটা দেখতে যে সুন্দর হয়েছে, এখনই দেখে লোভ লেগে যাচ্ছে। গরম গরম ভাতের সাথে যদি এই তরকারিটা খাওয়া হয় তাহলে তার কোনো কথাই হবে না। তারপরে এই তো ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য। আর তার আগে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আরেকটু আলুর সাথে কষিয়ে নিব। আর এই মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ইলিশ মাছটা অনেক নরম হয়, ভাজার পরেও নরম থাকে হালকা হালকা। তারপরে এই তো পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে বলক তুলে নিব। আর এখানে একটু লবণ কম হয়েছিল দেখে আমি আবারও একটু লবণ দিয়েছি। আর এই তো বলকও উঠে গিয়েছে, আর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর আমি হচ্ছে নামিয়ে নেওয়ার আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম, এখানে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা, এখন আর কি বলবো। তারপরে এই তো হচ্ছে নামিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন তরকারিটা দেখেই লোভ লেগে যাচ্ছে, এতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম ইলিশ মাছের তরকারি থাকে তাহলে আর কি লাগে বলুন তো বন্ধুরা।
সেই দিন তো আম্মু অনেক মজা করে ভাত খেয়েছে। আমার আম্মু হঠাৎ করেই যে এরকম করে আবদার করবে ভাবতেই পারিনি, আর সাথে সাথে আম্মুর আবদারটাও পূরণ করে ফেললাম। খুবই ভালো লাগলো নিজের কাছে। আর এই তো রান্নাও শেষ, আর পরিবেশনও করে দেখাচ্ছি আপনাদের সাথে। এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।